এই যে বন্ধুরা দেখো, এখন আমার শোনা যাচ্ছে স্কুল। ও অনেকক্ষণ রেডি হয়ে গেছে, 8টা থেকে। ওর পাপা এখনো রেডি হয়নি বলে ও দাঁড়িয়ে আছে। ও চান হয়ে গেছে, চান করে নতুন জামা পরে রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে। আর ওর পাপা এত দেরি করে, সব জিনিসের দেরি দেরি আর দেরি। ও কখন দাঁড়িয়ে আছে, মানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আধ ঘন্টার বেশি হয়ে যাবে। আর সোনা স্কুলে যাবে, গণেশ পুজো, পুষ্পাঞ্জলি দেবে 9টার 8টার সময় যেতে বলেছে। এখন বেজে গেছে 8:30, 8টা 36 বাজে, এখনো পর্যন্ত ওর বাবা হয়েই যাচ্ছে, নড়েই যাচ্ছে। দেখো, কোনো তাড়াহুড়ো নেই। বন্ধুরা এইখানটা সবটাই হয়ে গিয়েছিল, শুধু এইটাই বাকি ছিল। এইটা এখন পরিষ্কার করব। ছেলে চলে গেছে স্কুল। আর ওই টেবিলটার নিচেটা পরিষ্কার করব, করে আজকে চান করব। যত দেরি হয়ে যায় চলো জলটা ভর্তি করি। কাজ কিছুই সেরকম হয়নি, শুধু এই দিকটা ঝাঁট দিয়েছি। এই যে এখনও নোংরা এদিকে পড়ে আছে। রান্নাঘরটা ঝাঁট দেওয়া হয়নি, ব্যালকনি, বাইরের দরজার বাইরে সবই করব আস্তে আস্তে। চলো করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থেকো। দেখো, ছেলের স্কুল থেকে প্রসাদ দিয়েছিল, তো কিছুটা পেটে চলে গেছে, আর দুটো একটা রয়েছে। তোমাদেরকে বন্ধুরা, আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন আজকে হচ্ছে যে গণেশ চতুর্থী, আজকে শনিবার। তোমাদের সকলকে অনেক 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 শুভেচ্ছা। আর এখন বাজে 12টা 10। আমি সকাল থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করে উঠতে পারিনি। একটুখানি ছেলে স্কুল যাওয়ার সময় একটু দেখিয়েছিলাম, তারপর থেকে কিছু দেখিয়ে উঠতে পারিনি, এতটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এখন রান্না বসিয়েছি, চলো তোমাদেরকে সব কিছু একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। এই দেখো বাইরে আকাশের অবস্থা, একবার মেঘে ঘুটে আসছে আর একবার হচ্ছে যে রোদ্দুর এরকম হচ্ছে। জামা কাপড় সকালবেলা কেচেছিলাম, এতগুলো শুকিয়ে গেছে, এখনও অল্প কিছু আছে ছাদে। আর রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ভাত, আর আজকে তো নিরামিষ, জন্যে কি করব কিছু ভেবে উঠতে পারলাম না। ওই জন্য ভাবলাম করলা আলু ভাজা করি, আর করব এখানে ডাঁটা আলু দিয়ে তরকারি করব। আর আলু নয়, বাড়ন্ত হয়ে পড়েছে, সেই জন্য কী করবো ভাবলাম কচুটাই ছেলের জন্য ভাজা করে দেব। এখানে আদা বেটে রেখেছি, টমেটো বেটে রেখেছি, ব্যাস। আর সবজি এনেছিলো তোমাদের দাদাভাই, অনেক কিছুই এনেছিল, সেইগুলো তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে দেখো শসা, টমেটো, লেবু, লঙ্কা এগুলো ধুয়ে রেখেছি। আর এই টুপিটাকি বাসন 2-4টে ধুয়ে রেখেছি, ব্যাস। তাতেই দেখো না কত দেরি হয়ে গেছে, তার ঠিক নেই। আর এত গরম করছে, ঘাম দিয়ে দিচ্ছে। জামা কাপড়গুলো গোছাবো, কালকের এইগুলো কেচেছিলাম, এগুলো গোছানো আছে। যে সমস্ত জিনিসপত্র আজকে পুছেছি ভালো করে, শ্যাম্পু জল করে। ওই জন্য চান করতে অনেক দেরি হয়ে গেল। আর এইগুলো পাতাপাতি করব দেখি। আর এই যে সোনা এখন টিভি দেখছে, ও স্কুল থেকে পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছে। আর এসে ওর স্কুলে টিফিন দিয়েছিল, তোমাদের সাথে অল্প একটু দেখিয়েছিলাম। চপ, সিঙ্গাড়া, বিড়ি বড়া, মালপোয়া, মিষ্টি, আর কি দিয়েছিল, আর ঠাকুরের ভোগ দিয়েছিল। এইগুলোই দিয়েছিল প্রসাদ। আর খাওয়াও হয়ে গেছে, তোমাদের সাথে অল্প একটুখানি দেখিয়েছি, বাকিগুলো সব পেটে চলে গেছে। চলো ভিডিওটা দেখো। রান্নাবান্না করতে করতেই এই যে যা জিনিসপত্রগুলো সব লাগানো আছে সেগুলো লাগিয়ে নিচ্ছি। এই যে ফিল্টারের উপরে ঢাকা দিয়ে দিলাম। ফ্রিজের হ্যান্ডেলটা না হলে না, ফ্রিজের হ্যান্ডেলগুলো বড্ড দাগ হয়ে যায় সেই কারণে। আর তারপরে দেখো জামা কাপড়গুলো যতগুলো শুকিয়েছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। মানে না হলে না সমস্ত কাজ একভাবে পড়ে যায়, তো সেই কারণে যতটা তাড়াতাড়ি পারি চেষ্টা করি করে রাখার। তারপরে যে ভাতটা ঢেলে নিচ্ছি, তোমাদেরকে আগেও বলেছি আমাদের অল্প ভাত, যে কারণে না ওই ছোটো হাঁড়িটাতে রাখলেও না আমাদের ঠান্ডা হয়ে যায়, সেই কারণে গো। আর আজকে তো সোমবার নিরামিষ, আর গণেশ পুজো, সেই জন্যে। দেখো তারপরে এই যে গ্যাস টেবিলটা ভালো করে পুছে নিচ্ছি। সোমবার নয়, সরি, শনিবার, ভুল বলে ফেললাম গো, ক্ষমা করে দিও। আর দেখো গ্যাস টেবিলটা ভালো করে পুছে নিয়ে এই যে কলের কাছে যে মুখগুলো লাগানো থাকে সেই ওইগুলোকে ধুয়ে নিলাম। নিয়ে তারপরে উপরের যে একটা র্যাক থাকে ওইটা ভালো করে মেজে নিলাম। নিয়ে ভালো করে গ্যাস টেবিলগুলো ধুয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, নাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে। তারপরে দেখো বাসন কোসন ধুয়ে আমার মুখ টুক ধুয়ে নিলাম, বেসিন টেসিন মেজে নিয়ে তারপরে একবারে দুপুরবেলা রান্না করে নিয়ে চলে এসেছি খাবার দাবার। দেখো করলা আলু ভাজা, কচুটা ভাজা করেছিলাম, ছেলে খেলো না কচু ভাতে। এই যে দেখো এখন যাব হচ্ছে যে গণেশ ঠাকুর দেখতে। এখন এই সামনাসামনি টুকিটাকিগুলো দেখে আসবো। মা ছেলে যাচ্ছি, আর অনন্যা যাবে বললো, অনন্যা যাবে, আমরা 3জনে যাই, একটু যাই আস্তে আস্তে টুকটাক করে এগুলো দেখে আসি। কালকে তারপরে মেন জায়গায় যাব। আর আজকেও ভিড় হবে, কালকেও ভিড় হবে, রোজই ভিড় হবে। কালকে আবার একটা খাইয়েতে যাবারও আছে, জানি না কালকে কোথায় যাব, কখন যাব। আর এই যে এরম সেজে নিয়েছি,
একটু আজকে একটু আইলাইনার লাগিয়েছি, আর কিছুই নয়। লিপস্টিক তো আমি সব জায়গায় গেলে লাগাই, দেখেছো। আর একটু আইলাইনার লাগালাম। আর ছেলে ওখানে রেডি হয়ে গেছে, এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি। মা ছেলে রেডি, এবার যাবো। তারাও পাখাটা চালাই, একটু বসি, অনন্যা এখনো আসেনিও, বসি, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। গণেশ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। টুকিটাকি যা সামনে থেকে যা 10-12টা দেখেছি, সেইভাবে আর অনেক দূর হেঁটে যেতে পারিনি। এইটাই যে সামনে শিব মন্দিরটা আছে সেইটা, আর এটা একজনদের বাড়িতে পুজো হচ্ছিল, সেইটা দেখালাম তোমাদেরকে। এটাও একটা বাড়িতে পুজো, প্রায় লোকের বাড়িতে বাড়িতে পুজো হয়। এটা একটা ক্লাবের পুজো, মানে সব মিলিয়ে মিশিয়ে পুজো যে কত হয় তার ঠিক নেই। অবশ্যই তোমাদেরকে আস্তে আস্তে গণেশ পুজোর সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা ভালো দেখে কমেন্ট করো। আর কমেন্টের কথা বলতে এখন মানে আরও একজনের কমেন্ট আজকে আমি পড়বো। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই তোমরা সাপোর্ট করো। দেখো আরও এক জায়গায় গণেশ ঠাকুর দেখতে গেছি। হ্যাঁ, আজকে যারা আমি কমেন্ট পড়বো, দেবাশিস, যে দেবাশিস অনেক সুন্দর কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই বলেছে। আর দেবাশিস বলেছে গণেশ পুজোর ভিডিও অপেক্ষা রইল। অবশ্যই দেবাশিস ভাই, অবশ্যই তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব, ভিডিওগুলো দেখতে থেকো আর আমার অবশ্যই একটা ভালো দেখে কমেন্ট করতে থাকো। তোমরা ভালো থেকো, এত ভালো ভালো কমেন্ট করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখো আরও একটা গণেশ ঠাকুর দেখলাম। দেখো এখান থেকে দেখতে দেখতে কতগুলো দেখলাম, অবশ্যই সেটা বলো। আর এই যে ছেলে সেই ড্রয়িং ম্যাডামের বাড়ি ওই যে সাঁই বাবাটা আছে, সেটা তোমাদের সাথে আগে হয়তো শেয়ার করেছি, তোমরা হয়তো দেখেছো। তারপরে দেখো এটা আর একটা ঠাকুর, এটা দেখে আর একটা ঠাকুর দেখে বাড়ি চলে যাব। আর অনেকটা হেঁটেছি আজকে, আমাদের তো একদমই হাঁটা অভ্যাস নেই, আর হাঁটতে যেন পারি না, পা পুরো ব্যথা হয়ে যাচ্ছে। এখান থেকে দেখো কি সুন্দর সব রকম ঠাকুর আলাদা আলাদা। আরও এক জায়গায় গিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা আরও পরে পাবে। আমি একবারে দিয়ে উঠতে পারছি না, গণেশ পুজোর জন্য না প্রচণ্ড ব্যস্ত আছি, সেই কারণে না ভিডিও ঠিকঠাক করে দিয়ে উঠতে পারছি না। তোমরা পাবে, ভেবো না। আমাদের এখানে পুজো কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তোমরা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখো এই যে পুকুরটা, এখানটায় তো তোমাদেরকে সবসময় দেখাই যখন মার্কেটে আসি, কত সুন্দর লাগছে। দেখো অনেক বড় পুকুর, তো লাইটগুলো পড়েছে কত সুন্দর লাগছে। আর এখানে দুর্গা পুজোতে এরকম লাইট মানে ওপরে যে রাস্তার উপরে এগুলো টাঙায়, আলোগুলো আরও বেশি টাঙায়। গণেশ পুজোতে দেখো বৃষ্টি হচ্ছে তো, এই যে হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন রান্নাঘরে ঢুকেছি, এখন রান্না বান্না করবো। 10টা 20 বেজে গেল, বলো না। ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে ময়দা টয়দা মাখালাম, এসে দেখি ছোলার ডাল আবার সিদ্ধ হয়নি, আবার এই সিদ্ধ বসালাম, বসিয়ে দিয়ে তরকারিটা এখন করব। আর ময়দা মাখিয়ে রেখেছি, তরকারিটা করে তারপরে আবার পুরি করব। ছেলেকে তার খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে আজকে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, আর ওই জন্য খিদে পেয়ে গেছে। দেখো এখানে আদা আর টমেটো পেস্ট করা রয়েছে, আর চলো বসিয়ে দিই। ছোলার ডাল, এই যে টমেটো আদা সব পেস্ট করা ছিল দিয়ে দিয়েছি। এই যে ছোলার ডালটা 2 বার ধরে সিদ্ধ করলাম, কেন সিদ্ধ হয়নি কি জানি, একবার দিতে। আর চলো এতে মশলা দিয়ে দিই, মশলা বলতে কি লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, ব্যাস। দেখো গণেশ পুজোর মেনু ছোলার ডাল আর পুরি। তোমরা কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে। দেখো গরম গরম পুরি আর ছোলার ডাল ছেলেকে দিয়ে দিতে চলে যাচ্ছি। আমার ছেলে তো কত খুশি তার ঠিক নেই। দেখো ও খাচ্ছে, আর কীরকম করে খাচ্ছে দেখো, তরকারির তো শুধু ঝোল ডুবিয়ে ডুবিয়ে খায়, ও তরকারি খেতে পারে না। আর এত সুন্দর খেতে লাগছিল, সত্যি বলছি, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত টেস্ট লাগছিল ছোলার ডালটা দিয়ে পুরিটা খেতে। ছোলার ডালটা আমি এমনি কোনো রকমই এমনি করে দিয়েছি নর্মাল, তাতেই এত টেস্ট হয়েছিল ছোলার ডালটা, সত্যি বুঝতেই পারিনি। আর আমার বরের জন্য ওই খাবারটা, আমার বর বলছে আমি দেখাবো না। আমি কেন দেখাবে না, ওটা কি কোনো খারাপ খাবার নাকি বলো, ওর শরীরের প্রবলেম বলেই তাই ওকে ওরকম দিয়েছি। আর চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা ভালো লাগলে আরও একবার আমি বলছি, অবশ্যই তোমরা আমাকে ভালো দেখে কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। জয় জগন্নাথ, সকলে ভালো থাকে।